অপরূপ রূপের সৌন্দর্যে মণ্ডিত কুমিল্লা রূপসাগর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ার নাজিরা বাজার এলাকায় রূপসাগর অবস্থিত। ছোট টিলার মতো উঁচু জায়গা, সাথে বিরাট বড় দিঘি। দিঘির পাড়ে পর্যটকদের বসার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে সম্পূর্ণ এরিয়া নিরাপদ। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় অপরূপ সৌন্দর্যে সেজেছে কুমিল্লার রূপসাগর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাই তো দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে। ছুটির দিনে যা বেড়ে যায় কয়েক গুণ। যে আমি রূপসাগর পাহাড়ের ইতিহাস অনেক শুনেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে প্রথম আমি এখানে আসলাম। আমি সকালে কিন্তু চাঁদপুর থেকে এখানে এসেছি। এখানে এসে আমি দেখতে পেলাম যে প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত সুন্দর একটি জায়গা। রূপসাগরে ঘোড়াও দৌড়াতে দেখা যায়। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর এক মনোরম জায়গা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ায় রূপসাগর পাড়ে দর্শনার্থীরা সবসময় প্রায় ভিড় করেন। নানা রকম ফুল ও পাতাবাহারের সমাহার, আর পূর্ব পাড়ে ঘাসের সবুজের গালিচা, এ যেন চোখের শান্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা রূপসাগর, এটিতে পরিবার এবং শিশুদের নিয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভ্রমণে আসার একটি সুন্দর স্থান মনে করি। এখানে আমি প্রতি বছর একবার বা দুইবার এখানে আসি। তো আসার কারণ হচ্ছে এখানে হচ্ছে সবুজের একটি লীলাভূমি বলা চলে, এবং সবুজের প্রতিযোগিতা, যেখানে আমাদের মাঝ থেকে সবুজ হারিয়ে যাচ্ছে সে জায়গাতে হচ্ছে এখানে সবুজের নানান প্রকরণ আমরা এই রূপসাগর তীরে দেখতে পাই। জানা যায় 2014 সালের 1 এপ্রিল দিঘিটি পুনঃসংস্কার করা হয়। রূপসাগরের পাড়ে রয়েছে ওয়াকওয়ে এবং জাহাজের আদলে তৈরি ক্যাফেটেরিয়া। রয়েছে দিঘির মাঝখানে বিভিন্ন ভঙ্গির 25টি ঘোড়ার ভাস্কর্য ও শিশু পার্ক। এছাড়া রয়েছে প্যাডেল বোট। এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 80 টাকা। প্রতিদিন রূপসাগর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে যে আমাদের এই রূপসাগর পার্কে প্রায় অনেক কিছু দেখার মতো আছে, যেমন গাছে বসার মতো সুন্দর প্লেস আছে, এবং সাইডে ওয়াল করা আছে বসার মতো, এবং আরও পুকুরের পাড়ে বেঞ্চও আছে বসার মতো। কিন্তু ভালোই, সমস্যা নেই, খুব ভালো সময় কাটানো যায়। আমি প্রায় এখানে আরও 2 বছর আগে আসছিলাম, তো এখানে আসার পরে অনেকগুলো দেখছিলাম, বাট এখন অনেক ডিফারেন্স। যেমন 2 বছর আসার আগে আমি অনেক হরিণ দেখছি আর অনেক বন্য প্রাণীগুলো দেখছি, বাট এখন এগুলো নাই। তখন আমি আবার আসছিলাম তখন ছিল প্রায় টিকিট 50 টাকা প্রায় মতো, এখন হচ্ছে গিয়ে 80 টাকা।